করে সেই জিনিসটা আমার চললাম ব্যাক অন দ্য হুইলস, কারণ ম্যাক্সিমাম ভিডিও লাস্টের হচ্ছে আমি বাইকে ওইটা বসা কিছু বলার সুযোগই পাইনি বসে। তো আজকের ভিডিওটা কাইন্ড অফ স্পেশাল হওয়ার পিছনে একটা বড় রিজন আছে। সেই রিজনটা হচ্ছে আমি আজকে বাইকের এই ব্রেকিং সিস্টেম আপগ্রেডেশন নিয়ে হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। তো আমি বাইকে কিছু আপগ্রেড করছি। আপগ্রেড বলতে কি, এইটায় কিছু ব্রেকিং মডিফিকেশন করছি। পুলিশ মামলা দিতেছে। বাইকের ব্রেকিং সিস্টেম মডিফিকেশন করছি, এটা নিয়ে কথা বলবো এবং কেন করলাম সেটার একটা এক্সপ্লেনেশন আপনাদের দিচ্ছি। ধরেন ওই যে 1 থেকে 1.5 মাস আগে দেখলাম যে কিছু বড় বড় ইউটিউবাররা হচ্ছে আপনার গিভওয়ে দিচ্ছে রোটর, তারপর হচ্ছে আপনার ক্যালিপার, হোস পাইপ, ইটিসি, মানে হচ্ছে কেন আপনার ব্রেকিং সিস্টেম আপগ্রেড করা জরুরি এরকম ভিডিও করে, বা কি কি বেনিফিট আপনি পাবেন ব্রেকিং সিস্টেম আপগ্রেড করলে। আমার যতটুকু জ্ঞান, আমার জ্ঞানে হচ্ছে ক্যালিপার বলতেছি, সরি, ওই মাস্টার সিলিন্ডার, তারপর হচ্ছে ক্যালিপার, হোস পাইপ, এগুলো আসলে ক্যান আপগ্রেড করতে হয় এটা সম্পর্কেও আমার একটা জাস্ট নিজের একটা আইডিয়া আছে বেসিক, বাট কিন্তু আমি কখনো স্টক সিস্টেম থেকে চেঞ্জ করে দেখি নাই যে আসলে কি ডিফারেন্সটা আসলে এটা মেক করে একটা বাইকের ব্রেকিংয়ে। আমার ইনিশিয়াল আইডিয়া যেটা, সেটা হচ্ছে বাইকের ব্রেকিং বাইট হচ্ছে সবচেয়ে বেশি মানে ডিপেন্ড করে আপনার ক্যালিপারের উপর। হ্যাঁ, আপনার ক্যালিপারের উপরে বেশি ডিপেন্ড করে। সেকেন্ড হচ্ছে আপনার হোস পাইপের উপরে ডিপেন্ড করে। আর মাস্টার সিলিন্ডার যেটা, এইটা আসলে ব্রেকিং বাইটের সাথে কোনো সম্পর্ক নাই। এই জিনিসটা হচ্ছে হ্যান্ডস ফিল। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি কী পরিমাণ প্রেশার দিয়ে কী পরিমাণ আউটপুট পাবেন সেটার হেল্প করবে হচ্ছে মাস্টার সিলিন্ডার অ্যাকচুয়ালি। তো ব্রেকিং ডিস্টেন্স কমানোর ক্ষেত্রে মাস্টার সিলিন্ডার বেসিক্যালি কোনো অবদান নাই। এটা সোললি ডিপেন্ড করে হচ্ছে আপনার ব্রেক শু বা ব্রেক প্যাড যেটাই বলেন না কেন। তারপর হচ্ছে আপনার হোস পাইপের এখানে কিছুটা অবদান আছে, কারণ যে প্রেশার ও ক্যালিপারে কম বেশি হচ্ছে ডিফারেন্স হোস পাইপের কারণে। আর সবচেয়ে মূল জিনিস হচ্ছে ক্যালিপার। যদিও আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডিস্কের সাইজ, রোটরের সাইজ, যেটা আপনার ডিস্ক বলেন, রোটরের সাইজের উপরে হচ্ছে ডিপেন্ড করে বাইক। এটা মিস করে ফেললাম, আর তো বড় ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে আপনার রোটরের সাইজের উপরেও ডিপেন্ড করে। ক্যালিপার আর রোটরের সাইজটাই আসলে হচ্ছে সবচেয়ে বড় আপনার ইম্প্যাক্ট ক্রিয়েট করে, যেটা হচ্ছে আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। এত জ্যাম কেন বাবা আজকে? শুক্রবারের দিনগুলোতে হচ্ছে রাস্তাঘাট একটু ফাঁকা থাকবে এরকম চিন্তা করে বের হই। যখনই বের হই মনটাই হচ্ছে নষ্ট হয়ে যায় বাইক চালানো। তো কাহিনী যেটা হচ্ছে, ব্রেকিং সিস্টেম আপগ্রেডের ভিডিওগুলো আমি প্রথমে দেখলাম, পরে হচ্ছে ওরা গিভওয়ে করতেছে। তখন চিন্তা করলাম যে এই ভিডিও কি আসলেই হচ্ছে পুরোপুরি আপনার ইয়ার জন্যই কিনা, মানে গিভওয়ের জন্যই কিনা, নাকি এটা অ্যাকচুয়ালি কোনো কাজ হয়, মানে হচ্ছে আপনি কিছু ফিল করতে পারবেন। তো সেইটা চেক করার জন্যই আমার এই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ করা। আর একটা সত্যি কথা বলবো যে এই মাস্টার সিলিন্ডারের এই পয়েল পোর্টটা, এটা দেখতে খুব অ্যাস্থেটিক লাগে। তো এইটাও আরেকটা রিজন ছিল এই মাস্টার সিলিন্ডারটা চেঞ্জ করার পিছনে। আমি শুধু যে হচ্ছে টেস্ট করবো এটাই না, এইটাও হচ্ছে একটু বড় বড় বাইক মনে হয় এই মাস্টার সিলিন্ডার দেখলে, এটা একটা রিজন। ইন্ডিয়া তো স্টিং টিং দিয়ে রাখে, ফেক বানায় না, এটা ফেক না, এটা ইজ ওয়ার্কিং। তো আমি এটা চেঞ্জ করলাম এবং যেই চেঞ্জেসগুলো আমি পাইছি সেগুলো আপনাদের এখন বলি। প্রথম হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেম যদি লো টু মিড ক্যাটাগরির হয়, মানে হচ্ছে আপনার বাইক কোনগুলো, যেমন অ্যাপাচি RTR 4V বাইক অনুযায়ী ব্রেকিং সিস্টেম খুব বেশি ভালো না। তারপরে ছোটোখাটো কিছু বাইক আছে, ওগুলাতে যদি আপনি চেঞ্জ করেন পুরো সিস্টেমটা, আপনি খুবই আর কি একটা হিউজ ডিফারেন্স আপনি তখন হচ্ছে দেখতে পারবেন ওই সিস্টেমটাতে। কিন্তু যখন আপনি মোটামুটি একটা ভালো মানের সিস্টেম থেকে এই সিস্টেম আসতেছেন, তখন আপনি আসলে খুব বেশি ডিফারেন্স পাবেন না। এবং কোনটায় কী ডিফারেন্স সেটাও আপনাদের আমি প্র্যাকটিক্যালি দেখাই দিব, যার ফলে আপনারা বুঝতে পারেন আসলে আপনারা যে টাকাটা খরচ করতেছেন আউটপুটে কী পাবেন। কারণ দেখা গেছে আমি একটা ভিডিওতে দেখলাম যে হোস পাইপ চেঞ্জ করছে, কিন্তু সে বলতেছে হোস পাইপ চেঞ্জ করে তার কোনো হচ্ছে চেঞ্জেস আসেনি। চেঞ্জেস অবশ্যই আসছে,
বাট সেটা সে বুঝে নেই, কেন বুঝে নেই সেটাও আমি বলতেছি। প্রথমত হোস পাইপ চেঞ্জ করলে যেটা হয়, আপনার স্পঞ্জি ফিলটা চলে যায় আপনার এই ইয়ার থেকে, ব্রেক ক্যালিপার থেকে। কারণ হচ্ছে ব্রেকের যেই আপনার প্রেশার যখন আপনি দেন লিভারে, এই লিভারে যখন প্রেশার দেন তখন হচ্ছে এই প্রেশারটা আর কি আপনার অয়েলের মাধ্যমে, অয়েলের থ্রু তো যায়, এই পাইপটার থ্রুতে হচ্ছে ক্যালিপারে যায়। কিন্তু যখন হচ্ছে আপনার হোস পাইপ রাবারেরটা থাকে, ওই প্রেশারটা যখন হচ্ছে আপনার ক্যালিপার পর্যন্ত যায়, ক্যালিপার পর্যন্ত প্রেশারটা যাওয়ার পরও এক্সেস প্রেশারটা হচ্ছে আপনার রাবারটারে এক্সপেন্ড করে, মানে ফুলায় দেয়। মানে রাবারের বেলুন যেমন একটু প্রেশার বেশি হলে যেমন ফুলে বেশি, ওরকম আর কি। তো রাবার তো এক্সপেন্ড হবে প্রেশারে, খুবই স্বাভাবিক। তো ক্যালিপারেও ফুল প্রেশারটা আসলে দিতে পারে না, কারণ ও নিজে কিছুটা হচ্ছে প্রেশার নিয়ে এক্সপেন্ড করে ফেলে। কিন্তু এই স্টিল ব্রেডের যেই হোস পাইপগুলো আছে, এইগুলো হচ্ছে ওই এক্সপেন্ড করে না, ফলে হচ্ছে আপনার ফুল প্রেশারটাই আপনার ক্যালিপার পর্যন্ত যায়, এবং ওইটা রোটর পর্যন্ত আর কি যায় ওই ফুল প্রেশারটা। যার কারণে আপনি কম প্রেশারে দিয়ে, মানে হাতে কম প্রেশার দিয়ে আপনি ভালো একটা প্রেশার ক্রিয়েট করতে পারেন ক্যালিপারে, হচ্ছে কাহিনী। যার কারণে আপনার শক্তি কম লাগে, মানে হাতে এই প্রেশার, এই যেমন দেখেন এটা চাপ দিলে এখানে আটকে যেতেছে, কিন্তু আপনারা দেখবেন যেগুলো হচ্ছে আমাদের রেগুলার, এটা পড়ে গেছে, রেগুলার যেগুলো থাকে মাস্টার সিলিন্ডার, ওই ক্যালিপারটা চাপ দিলে রাবার আর কি আপনি স্পঞ্জি ফিল পাবেন, যে আপনার পিছনে সবার সামনে ব্যাক করতেছে স্লাইটলি। হ্যাঁ, তো এই জিনিসটা হচ্ছে হোস পাইপ চেঞ্জ করলে আপনি আর পাবেন না। আর রেডিয়াল মাস্টার সিলিন্ডার হচ্ছে আপনার এই প্রেশারটারে হচ্ছে দেওয়া আরও ইজি করে দেয়। তো এইগুলার কাজই হচ্ছে প্রেশার নিয়ে। হ্যাঁ, আর আপনি যদি ক্যালিপার চেঞ্জ করেন, তো ক্যালিপার হচ্ছে আপনার একটা বড় হেল্প করবে ব্রেকিং সিস্টেমটাকে হচ্ছে আপনার বাইটটা আর কি বেশি দেওয়ার জন্য। আর রোটরটা যখন বড় লাগাবেন তখন হচ্ছে আপনার ব্রেক প্যাড মোর সারফেস এরিয়া পাবে, এবং সে একটা কি বলে এটারে, ইউনিফাইড আপনার প্রেশার আপনার দিতে পারবে চারপাশে, যার কারণে আপনার বাইকটা ইনিশিয়ালি একটু বেশি মনে হবে, এবং হিট ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সুন্দর হবে, যার কারণে দেখা গেছে এক্সট্রিম সিচুয়েশনে আপনার রোটর কম গরম হবে, বা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনার ঠান্ডা হয়ে যাবে গরম হলো। তো ওভারঅল সিস্টেমটা আমি যদি আপনাকে গুছায় বলি, তাহলে হচ্ছে আপনি প্রথমত হচ্ছে আপনার ব্রেকিং সিস্টেমে যদি মনে হয় কোনো কিছু আপনার ঘাটতি মনে হতেছে, প্রথমে আপনি চেঞ্জ করতে পারেন হচ্ছে হোস পাইপ, তারপরে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারেন আপনার রোটর, তারপরে হচ্ছে মাস্টার সিলিন্ডার, আর লাস্ট আপনার হচ্ছে ক্যালিপার। তো অ্যাকচুয়াল মূল চেঞ্জই আসবে ক্যালিপারে, কিন্তু আপনার বাইকে আসলে এক্সিস্টিং সিস্টেম যা থাকে তাই একটা বাইকের জন্য আসলে এনাফ হয়, বাট আমরা ওটাকে ঠিকমতো ইউটিলাইজ করতে পারি না। যেমন এটাতে যেটা ছিল এটার জন্য এনাফ ছিল, আমি ইউটিলাইজ আসলে আমিও করতে পারিনি, কারণ হচ্ছে কি আমি ওই খুব প্রোগ্রেসিভ ব্রেকিং করি, তো ধাপধুপ ব্রেক করার হচ্ছে আমার অভ্যাস নাই। তো আপনার ওই ইমার্জেন্সি ব্রেকিংটা আপনি যদি প্র্যাকটিস করেন বা হচ্ছে খুব জোরে ব্রেক ধরার ট্রাই করেন, তখন দেখা গেছে ওই ব্রেকটাতেই আপনার কাজ হয়ে যাবে। কী রে ভাই, আজকে সব জায়গায় জ্যাম, কই যে যাবো। আমি এখন আপনারা নিয়ে যাই আমার যেই সেটআপটার মধ্যে, আর সেটআপটা দেখাইতে আমি আপনারা কি চেঞ্জ করবেন কি করবেন না, আমি কতটুকু চেঞ্জ পাইছি সেগুলো হচ্ছে আমি ভিডিওতে অ্যাড করে দেব। সো প্রথমেই আমি হচ্ছে সিলেক্ট করছিলাম একটা বড় রোটর 320 mm এর। এটা দেখতে পারতেছেন আপনারা হচ্ছে সিএনডি না, বেসিক্যালি ডিএনডি ডিস্ক। এরপরে প্রজেক্ট 1-এর হোস পাইপ। এছাড়াও আমি হচ্ছে মাস্টার সিলিন্ডার নিয়েছি হচ্ছে আপনার এই আরসিবির S1FL, এটা হচ্ছে আরসিবির নতুনটা। আর এরপরেও আমি আরও কিছু চেঞ্জ আসলে করছি, যেই চেঞ্জগুলো আমি আগেও করছিলাম বাইকে। যেমন হচ্ছে আমি আমার টায়ারটা চেঞ্জ করে ফেলছি আবারও। আমি 160-এর টায়ার, 160 সেকশনের হচ্ছে টায়ার লাগাইছিলাম পিছনে, আপনারা জানেন। ওইটা আমি চেঞ্জ করে এখন আবার 170 লাগাইছি, কারণ পিলিয়ন নিয়ে বসলে হচ্ছে ওইটা বারবার আপনার বাইকের নিচে লাগতেছিল কোনো উঁচা জায়গা দিয়ে গেলে, তো ওই জিনিসটা খুব বিরক্তিকর ছিল, এই জন্য আমি টায়ারটাও চেঞ্জ করে ফেলছি। এবং লাস্টলি আমি যেটা চেক করতেছি এবার, সেটা হচ্ছে আমি আমার
যে ইয়াটা আছে এটার কী বলে ইঞ্জিন অয়েল এবার একটু অন্য অয়েল চেঞ্জ করব ইউজ করব, সেটা হচ্ছে ম্যাক্সিমার যে প্রো ইঞ্জিন অয়েল যেটা, এটার অনেক সুনাম শুনছি। তো এইটা আমি আপনাদের একটা রিভিউ দিতে পারবো। এবার আমি ইঞ্জিন অয়েলটা যখন চেঞ্জ করতেছি, আমি 1000 কিলো চালানোর পরে বা 1500 কিলো চালানোর পরে সেটাকে রিভিউ অ্যাড করে দিব। আপনারা দেখতে পারতেছেন এই যে ম্যাক্সিমার প্রো প্লাস। আর আমি যদি বলি আপনারা কি আসলে ব্রেকিং সিস্টেমটা চেঞ্জ করবেন কি না, আমি বলবো খুব এক্সট্রিম যদি আপনার ফিল না হয় যে আমারটা দিয়ে কাজই হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার আসলে ব্রেকিং সিস্টেমটা চেঞ্জ করতে পারেন। নতুবা আপনার ক্যালিপার চেঞ্জ করা ছাড়া বাকি সিস্টেমটা চেঞ্জ করলে খুব বেশি ডিফারেন্স আপনারা পাবেন না। তবে ইনিশিয়ালি আপনার এই রোটরটা যদি 320 mm লাগান, বাইকটা হচ্ছে নর্মাল থেকে একটু বেশি পাবেন। তবে আমি মনে করি হচ্ছে ক্যালিপার চেঞ্জ করার যদি ইচ্ছা থাকে তাইলেই হচ্ছে আপনারা একবারে চেঞ্জ করুন, নাহলে খুব বেশি ডিফারেন্স আপনারা আসলে পাবেন না। যদিও ইনিশিয়ালি আপনার একটু বাইট বেশি মনে হয়, কিন্তু আসলে এটা খুব ফলপ্রসূ হবে না। এই যে অলমোস্ট 2000 কিলো চালানোর পরে অবস্থা, সেটআপটা আপনারা দেখতে পারতেছেন। আর ওভারঅল কি পারফরমেন্স কেমন, এগুলো আমি হয়তো নেক্সট ভিডিওতে শেয়ার করব। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।